আজকে রবিবার 4 জানুয়ারি আমাদের এই ব্লকের যারা আধিকারিক, যারা প্রাণী বন্ধু, প্রাণী মিত্রা, প্রাণীসেবী, আদার এই ওয়ার্কার, কোঅপারেটিভ এই ওয়ার্কার যারা আছেন প্রত্যেককে নিয়ে, তার সঙ্গে এই ব্লক থেকে যারা প্রাক্তনী, তার মধ্যে অনেকে আছেন রিটায়ার করেছেন, অনেকে আছেন অন্য জেলায়, বর্তমানে অন্য জেলায় পোস্টেড। তার মধ্যে আমাদের এই ব্লকের প্রাক্তন বিএলডিও ডাক্তার মোহনলাল দে, উনি বর্তমানে শ্রীরামপুরে আছেন। প্রাক্তন ভিও আছেন ডাক্তার পান্নালাল রায়, তার আগে ছিলেন প্রাক্তন ভিও ডাক্তার অশোক সাহু। আছেন আমাদের অত্যন্ত প্রিয় প্রাক্তনী, যিনি দীর্ঘদিন বিএলডি অফিসের সঙ্গে যুক্ত ছিলেন, ডাক্তার কানাই লাল মণ্ডল, এখন অবসর নিয়েছেন। সঙ্গে আছেন আমাদের আরেকজন অত্যন্ত দক্ষতার সঙ্গে এই ব্লকে বহুদিন পোস্টেড ছিলেন, বর্তমানে অবসর গ্রহণ করেছেন, ডাক্তার শ্রী সনাতন পাইক মহাশয়। তার সঙ্গে গোবিন্দবাবু রয়েছেন, আমাদের প্রাক্তন ফার্মাসিস্ট, রিটায়ার করেছেন, বেশ কয়েক বছর এখানে পরিষেবা দিয়েছেন। এর ছাড়া পাশাপাশি আমরা আমাদের পার্শ্ববর্তী ব্লকের আধিকারিক কর্মচারী বন্ধুদের অনেককে নিমন্ত্রিত করেছিলাম, তাদের মধ্যে অনেকেই উপস্থিত আছেন পার্শ্ববর্তী ব্লকের বিএলডিও সাহেব ডাক্তার কার্তিক চন্দ্র রায়, রয়েছেন পার্শ্ববর্তী ব্লকের এবিএসসির ভিও ডাক্তার মনোজিৎ নন্দী, রয়েছেন পার্শ্ববর্তী মন্দির বাজার ব্লকের ভেটেরিনারি ফিল্ড সুপারভাইজার শ্রী বিশ্বজিৎ পাইক মহাশয়, ওনাকে অনেকেই চেনেন। তার সঙ্গে আমার ব্লকের তো প্রত্যেকেই রয়েছেন, আর কি কেউ বাদ গেল? বাইরের অতিথি যারা আছেন, আজকের এই যে তৃতীয় ভোজন উৎসব আমরা এই বছর পদার্পণ করলাম, এই উৎসবের কান্ডারি একমাত্র মন্টু বাবু, উনি আমাদের ব্লক থেকে অবসর নিয়েছেন 3 বছর হলো, কিন্তু সমানতালে আমাদের সঙ্গে আমাদের বিভিন্ন কাজে নিঃস্বার্থ সাহায্য করে চলেছেন, এবং ব্লকের যত অনুষ্ঠানগুলো হয় ওনার নেতৃত্বেই হয়। আজকে এত সুন্দর যে অনুষ্ঠানের ব্যবস্থাপনা মন্টুবাবুই করেছেন, আমরা শুধু কিছু কিছু অ্যাডভাইস দিয়ে সাহায্য করেছি, খাওয়া থেকে শুরু করে এত সুন্দর মিউজিক সিস্টেম ইত্যাদি ইত্যাদি আর কি। মন্টুবাবুর জন্য সবাই একটুখানি হাততালি দেবেন। আশা করি যে আগামী দিনগুলোতে এই ব্লকের সকলেই চেষ্টা করবেন যে এরকম সুন্দর অনুষ্ঠান বছরে একবার করতে। গত বছরও করেছিলাম, তার আগের বছরে উপস্থিতি একটু কম ছিল, কিন্তু এবারে আমার মনে হচ্ছে উপস্থিতি বেশ ভালোই। কয়েকজন অসুস্থতা বা অন্যান্য কারণে আসতে পারে। আমাদের এই বনভোজনের পরিচিতি পর্ব হলো, আমরা এবারে চলে যাব সরাসরি মহিলাদের পাসিং দ্য বল এই প্রতিযোগিতায় আম্পায়ার 2 জন, ডাক্তার কার্তিক চন্দ্র রায় বিএলডিও মথুরাপুর 1 এবং ডাক্তার মোহনলাল দে প্রাক্তন বিএলডিও মথুরাপুর 2 এবং বর্তমানে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর শ্রীরামপুর ভেটেরিনারি প্যাথোলজিক্যাল ইউনিট হুগলি। আমরা 2 জন জাজেদের অনুরোধ করব এই মহিলাদের পাসিং দ্য বল খেলাটা শুরু করার জন্য। সবাই পেছনে চলে আসুন। কাছাকাছি
যাবেন ভাই, এটাই তো বারবারই বলা হচ্ছে। এটা disqualify। এবারে একটু গ্যাপটা তৈরি করুন। 5 জন যারা এলেন আপনারা মূল পর্বে প্রবেশ করেছেন। হ্যাঁ, এই 5 জনকে আমরা অভিনন্দন জানাচ্ছি, একটু হাততালি দিয়ে 5 জনকে অভিনন্দিত করবেন। 5 জন হাতে হাত ধরুন, হাতে হাত ধরুন, গ্যাপটাকে তৈরি করুন। আপনি পিছিয়ে যান একদম, আর একটু পিছান আপনার। এবারে কিন্তু আপনারা সবাই পুরস্কারের মধ্যে নামগুলো লিখে দাও, যে বেরিয়ে যাবে তাকে 5 নম্বর করে দাও। 5 জনের নামটা লেখো, আপনার নাম বলুন। হ্যাঁ, এই নামগুলো লিখে নিন, যে বেরিয়ে যাবে তাকে 5 নম্বর করে দেবেন। চলো চলো চলো, মন্টু বাবু জানে, নাম জানে। দিয়ে দিয়েছি তারপরে ওই যে বন্ধ হয়েছে না না দেখেন, চলো চলো। গ্যাপটা ছোট হচ্ছে। নাম বলে যান। পঞ্চম স্থান মধুমিতা বৈরাগী, পঞ্চম স্থান অধিকার করলেন। একটি তালিয়া মধুমিতা বৈরাগীর জন্য, একটি তালিয়া। হাতে হাত দিয়ে গ্যাপটাকে তৈরি করুন যারা আছেন। স্টার্ট। নাম বলুন। হ্যাঁ, তাপসী হালদার চতুর্থ স্থান অধিকার করলেন। একটি তালিয়া জোরে। 3 চেয়ার্স ফর তাপসী হালদার। না না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ।
স্টার্ট। কাছাকাছি হয়ে গেছে। রুদ্ধশ্বাস প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করলেন পূর্ণিমা দাস। এটি জোরে হাততালি দেবেন পূর্ণিমা দাসের জন্য, তৃতীয় স্থান অধিকার করেছেন। এবারে আমাদের চূড়ান্ত পর্বে একেবারে শেষ মুহূর্ত, দুজনের মধ্যে গতবারের প্রথম স্থান এবং এবারে নতুন একজন প্রথম স্থানের জন্য লড়াই করছেন। স্টার্ট। গতবারের বছর প্রাইজ বিতরণ অনুষ্ঠানে আমি একটা সিস্টেম করেছি, এর মধ্যে পার্স আছে, সবই একই দামের মধ্যে। আমি 5খানা পার্স এর উপরে দিয়ে দেব। প্রথম হয়েছে যে ওকে আমি ডাকবো, ওর পছন্দ মতো তুলে নেবে, ঠিক আছে? বোঝা গেল? 1 থেকে 5 জন আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে যাবেন। যে 5 জন শেষে থাকবে ও যেটা পড়ে থাকবে ওটা তো নিতেই হবে। ধন্যবাদ। প্রথম পুরস্কার আমি ডেকে নেব ফাল্গুনী মাইতিকে, নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েত প্রাণী মিত্রা। পুরস্কার তুলে দেবেন এই ব্লকের প্রাক্তন বিএলডিও এবং বর্তমানে সহ অধিকর্তা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি শ্রীরামপুর হুগলি ডাক্তার মোহনলাল দে। আমি ডক্টর দেকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ডক্টর দে ফাল্গুনী মাইতির হাতে প্রথম পুরস্কার তুলে। ফাল্গুনী ওইদিকে, ফাল্গুনী ফাল্গুনী মোট 5টা পুরস্কার। তুমি যেহেতু প্রথম হয়েছো, তোমার পছন্দের মতো পুরস্কার তুলে নাও। এখানে দাঁড়িয়ে হ্যাঁ, পুরস্কার তুলে দিচ্ছেন চ্যাম্পিয়ন ফাল্গুনী মাইতি হাতে আমাদের এই ব্লকের প্রাক্তন বিএলডিও ডাক্তার মোহনলাল দে মহাশয়। সকলে জোরে হাততালি দিয়ে উৎসাহিত করুন। প্রথম পুরস্কার ফাল্গুনী মাইতি, নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েত। দ্বিতীয় হয়েছেন মালবিকা খান, কোঅপারেটিভ এআই ওয়ার্কার, নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত। মালবিকা চলে এসো। পুরস্কার তুলে দেবেন এই ব্লকের এই প্রাক্তন ভিও ডাক্তার অশোক সাহু মহাশয়। ডক্টর সাহু, মালবিকা খান আজকের এই চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় হয়েছেন। মালবিকা তোমার পছন্দ করে নাও। মালবিকার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন ডাক্তার অশোক কুমার সাহু, এই ব্লকেরই প্রাক্তন ভেটেরিনারি অফিসার। তৃতীয় হয়েছেন পূর্ণিমা দাস। পূর্ণিমা চলে এসো। পুরস্কার তুলে দেবেন এই ব্লকের আরেকজন প্রাক্তন এবং বর্তমান অবসরপ্রাপ্ত প্রাণী চিকিৎসক ডাক্তার পান্নালাল দে। পুরস্কার তুলে দেবেন পূর্ণিমা দাস, আজকের এই খেলায় তৃতীয় হয়েছেন। পুরস্কার তুলে দেবেন প্রাক্তন প্রাণী চিকিৎসক ডাক্তার পান্নালাল দে মহাশয়, পান্নালাল রায় মহাশয়। ডাক্তার পান্নালাল রায় পুরস্কার তুলে দিলেন পূর্ণিমার হাতে। চতুর্থ হয়েছেন তাপসী হালদার। আমি ডেকে নেব আমাদের মথুরাপুর 1 নম্বরের বিএলডিও সাহেব ডাক্তার কার্তিক চন্দ্র রায় মহাশয়কে। চতুর্থ হয়েছেন তাপসী হালদার। গতবারে সেকেন্ড হয়েছিল, তাই তো? তাপসী না থার্ড হয়েছিল?
গতবারে থার্ড হয়েছিল, এবারে অনেক লড়েছিল, আমরা দেখেছিলাম। আমরা ভাবছিলাম যে তাপসী মনে পুরস্কারটা নিয়ে নেবেন, পুরস্কার তুলে দিচ্ছেন তাপসীর হাতে মথুরাপুর 1 নম্বরের বিএলও সাহেব ডাক্তার কার্তিক চন্দ্র রায় মহাশয়। পঞ্চম হয়েছেন মধুমিতা বৈরাগী, নগেন্দ্রপুর জিপির প্রাণীসেবী, পুরস্কার তুলে দেবেন আমাদের পছন্দ নেই যেহেতু পঞ্চম, তা পুরস্কার তুলে দেবেন আমাদের মথুরাপুর 1 নম্বরের এবিএসসি ডাক্তারবাবু ডাক্তার মনোজিৎ নন্দী স্যার, আমাদের ব্লকেও কিছুদিন ছিলেন। ডক্টর মনোজিৎ নন্দী পুরস্কার তুলে দিচ্ছেন। পঞ্চম হয়েছে মধুমিতা বৈরাগীর হাতে, সকলে জোরে হাততালি দিন। বাকিদের শুভেন্দু আরেকজনকে নিয়ে বাকিদের কেক, এই যে সুন্দর মিষ্টি সকালের দুপুরের কেকটা পরিবেশন তুমি করে দাও, যাও আরেকজনকে নিয়ে নাও, সবাইকে কেকটা দিয়ে দাও। আমাদের এর পরের যে প্রোগ্রাম, একটা কথা জানাতে চাই যে আমি প্রথম থেকেই ভেবেছি যে এই পাসিং দি বল অনুষ্ঠানের পুরস্কারটা নন্দকুমারপুর জিপির ফাল্গুনির হাতেই যাবে। কারণ ফাল্গুনি যেভাবে কোমর বেঁধেছিল প্রথম থেকে, আমি জানি প্রাইজটা এখানেই যাবে এবং সেটাই নিশ্চিত হলো। বাবু ডাক্তার পান্নালাল রায়, আশা করি এবারও কিন্তু ওনার যে পদকটা ধরে রাখতে পারবেন। ডক্টর রায় চলুন, একদম দারুণ দারুণ সুন্দরভাবে এগোচ্ছেন। আচ্ছা, সবাই কিন্তু আশেপাশে থাকবেন না, ডাক্তারবাবু কিন্তু মাথায় বাড়ি দিলে মাথা ফাটতে পারে। গুড ডাক্তারবাবু, এবারে ইচ্ছে করে মনে হয় গেমটাকে ছেড়ে দিলেন আর কি, প্রাইজটা নেবেন না বলে। নেক্সট আমাদের নতুন ফার্মাসিস্ট সাহেব এসছেন, শ্রী আশিকুল পিয়াদা মহাশয়। আমরা দেখতে চাই যে নতুনরা কতটা হাড়ি ভাঙতে পারে। আমাদের যে কার্টুন রয়েছে, কার্টুনে টাচ করলে তো তারা কম্পিটিশনে থাকবেন, টাচ না করলেও যারা কাছাকাছি করবেন তারাও কিন্তু কম্পিটিশনে থাকবেন। তবে কার্টুনের পরে দাগটা টানা হয়েছে, ওই দাগ ক্রস করলে কিন্তু তারা ডিসকোয়ালিফাইড। আমাদের পরের প্রতিযোগী শ্রী আশিকুল পিয়াদা মহাশয়। এর পরের প্রতিযোগী রেডি থাকবেন বিশ্বজিৎ পাইক মহাশয়। বিশ্বজিৎ বাবু কোথায় গেলেন? এই তো, যেতেই হবে, এটা সকলের জন্য ম্যান্ডেটরি, কিছু করার নেই। আমিও যাব শেষে। আমাদের ফার্মাসিস্ট সাহেব এগিয়ে চলেছেন, একেবারে স্ট্রেট সোজা পথে এগিয়ে চলুন, আর একটু জোরে চলুন, ভয় পাচ্ছেন কেন এত? চলুন, সুন্দরভাবে যাচ্ছেন, পুরস্কারের কাছাকাছি, প্রায় কাছাকাছি। আপনি কারুর কথা শুনবেন না, ফার্মাসিস্ট বাবু কারুর কথা শুনবেন না, নিজের মতো করে এগিয়ে যান, পিছিয়ে যান, ডান দিকে যান, বাঁ দিকে যান, যে কোনো দিকেই যান, হাড়ি আপনাকে ভাঙতেই হবে। চেষ্টা করুন, হয়ে যাবে, হয়ে এসছে প্রায়। হাটে হাড়ি ভাঙুন, জোরে ভাঙুন, মারুন, দাগ দেন। হাড়ি ভাঙেনি, কাছাকাছি আছে, কম্পিটিশনে থাকবেন। এরপরে আমাদের মন্দির বাজারের ভেটেরিনারি ফিল্ড সুপারভাইজার সাহেব বিশ্বজিৎ পাইক মহাশয়, আমাদের আজকের অতিথিদের মধ্যে অন্যতম। দেখি বিশ্বজিৎ বাবু কি করেন। মেয়েদের মধ্যে একটু হাত তোলো, কে কে হাড়ি ভাঙবে? বাহ, এরা তো হাড়ি ভাঙাতে ওস্তাদ। বাকিরা সবাইকে ভাঙতে হবে, তাই তো? আমাদের 1 নম্বরে বিএলডো সাহেব গোপনে কিন্তু পা মেপে যাচ্ছেন, প্র্যাকটিস করে যাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। অত্যন্ত লোভনীয় পুরস্কার, জানি না কি আছে, মন্টু কি রেখেছে। এটা হতে পারে হয়তো 4টে পাপড় দেবে আজকে খেতে, মাস্ট হবে। বিশ্বজিৎ পাইক মহাশয়
চলুন একবারে স্ট্রেট। হ্যাঁ এই তো, গুড। ওহো, হাড়ি না ভেঙে লাঠিটাই ভেঙে দিলেন, বাড়িটাই ভেঙে দিলেন। এরপরে আমাদের গোবিন্দবাবু, গোবিন্দবাবু ঘোরাতে হবে না, ঘোরাতে হবে না, এমনি তো ঘুরছেন উনি। গোবিন্দবাবু হাটে হাঁড়ি ভাঙতেই হবে। হ্যাঁ চলুন, এবার আরামসে চলুন, আরামসে চলুন, টেনশন করার কিছু নেই। কাছাকাছি পৌঁছলেও পুরস্কার পাবেন। এখনো যারা ভাঙার চেষ্টা করেছে একটু দূরেই বাড়ি মেরেছে। আচ্ছা, আপনি প্রাক্তন ডাক্তারবাবুকে ফলো করছেন না, যে ডাক্তারবাবু যেদিকে গেছে আমি সেদিকেই যাব। এরপরে আমরা আমাদের পার্শ্ববর্তী ব্লকের ভিও সাহেব ডাক্তার মনোজিৎ নন্দী, স্যারকে আপনি ভালো করে বাঁধবেন। মন্ডু স্যার কিন্তু অনেকবার অনেক জায়গায় এই হাঁড়ি ভাঙাতে ফার্স্ট হয়েছে। 2 নম্বরই বলবো না, কোনোভাবেই উনি সেটাকে করেছেন আর কি। ভাঙা হাঁড়ি ভর্তি ওনার বাড়িতে আর কি, ঠিক। এরপরে রেডি থাকবেন আমাদের আরেকজন এই ব্লকেরই প্রাক্তন প্রাণী চিকিৎসক ডাক্তার অশোক সাহু। তারপরে থাকবেন অবসরপ্রাপ্ত এলডিএ সাহেব সনাতন পাইক মহাশয়, এখন চলেছেন ডাক্তার মনোজিৎ নন্দী, হাঁড়ি ভাঙতে চলেছেন। একদম সুন্দরভাবে এগিয়ে চলেছেন, সুন্দরভাবে এগিয়ে চলেছেন। প্রতি বছর যে পুরস্কার পেয়েছেন, ওহো ডিসকোয়ালিফাইড। আর 2টো পা পেছনে থাকলে কিন্তু ফার্স্ট পুরস্কারের কাছাকাছি চলে যেতে পারতেন। এরপরে ডাক্তার অশোক সাহু আমাদের এই ব্লকেরই প্রাক্তন প্রাণী চিকিৎসক, বর্তমানে কৃষ্ণনগর 2 নম্বরের বিএলডিও সাহেব নদিয়া। এরপরে ডাক্তারবাবু পরে সনাতন বাবু রেডি থাকবেন। তারপরে কানাইবাবু কোথায় গেলেন? কানাইবাবু আমাদের প্রাক্তন সহকর্মী কানাইলাল মন্ডল মহাশয়। কানাইবাবু কোথায় গেলেন? শুভেন্দু, এই তো কানাইবাবু আছেন, কানাইবাবু চলে আসুন। হ্যাঁ চলুন চলুন, এগিয়ে চলুন। একদম সুন্দরভাবে এগোচ্ছেন। দেখা যাক আজকে আমাদের গেস্টের অন্যতম ডাক্তারবাবু ডাক্তার অশোক সাহু মহাশয় হয়েছেন, ডিসকোয়ালিফাইড তো হননি। এরপরে আমাদের আরেকজন সহকর্মী অবসরপ্রাপ্ত শ্রী সনাতন পাইক মহাশয়। সনাতন বাবুর পরে রেডি থাকবেন কানাইলাল বাবু। আমাদের প্রাক্তন বিএলডিও সাহেব ভেঙেছে নাকি হাটে হাড়ি? ভাঙেনি না, উনি দেখেন গুনে যাচ্ছেন, টার্গেট করে যাচ্ছেন। হ্যাঁ, সনাতন বাবু এগিয়ে চলেছেন হাতে লাঠি নিয়ে, একদম সোজা করছেন এবং পুরো মনে হচ্ছে রঘু ডাকাতের চেহারা এগিয়ে চলেছেন। দারুণ ভাবে এগিয়েছেন, দেখা যাক কি হয়। নিশ্চিত হাঁড়িতে লাগাতে পারে কিনা। ওহো, লাইন ক্রস করলেন, ডিসকোয়ালিফাইড। চেষ্টা করেছিলেন, আসলে আগে মেপে নিতে পারলে ভালো হতো। যারা এখনো এ করেননি, আমি একজনকে দেখতে পাচ্ছি খালি গোপনে মেপে যাচ্ছে, এপার থেকে ওপার, এপার থেকে ওপার। পুরস্কার নিয়ে যেতেই হবে, বুঝতেই পারছেন কার কথা বলছি। এরপরে আমাদের আরেকজন প্রাক্তন সহকর্মী অবসরপ্রাপ্ত শ্রী কানাইলাল মন্ডল মহাশয়, আমাদের বিলাসের বাবা।
কানাইবাবুকে একটু এগিয়ে দেন। হ্যাঁ, চলছেন কানাইবাবু, চলুন একবারে নিশ্চিন্তে চলুন। এর আগে কেউ ভাঙতে পারেনি, আপনার কোনো দায়ও নেই যে ভাঙতে হবে, কিন্তু চেষ্টা করতে হবে। এগিয়ে চলুন। এরপরে রেডি থাকবেন আমাদের এই ব্লকের প্রাক্তন বিএলও সাহেব ডাক্তার মোহনলাল দে মহাশয়। গুড, ডিসকোয়ালিফাইড হননি, লাইনের মধ্যে আছেন। হ্যাঁ, ডক্টর মোহনলাল দে এই ব্লকেরই প্রাক্তন বিএলডিও, বর্তমানে হুগলি জেলার শ্রীরামপুরে কর্মরত সহ অধিকর্তা পদে। আচ্ছা, যারা দর্শক তাদের মনে খিদে পেয়েছে, কেউ উৎসাহিত করছে না যে এগিয়ে চলুন, আর একটু চলুন, ডান দিকে চলুন, বাঁ দিকে চলুন, সামনে চলুন, একটু বলেও তো দিতে হবে। যারা ক্রস করে একটু পেছনে আসেন, আচ্ছা বাঁ দিকে মারেন, ডান দিকে মারেন। আমাদের প্রাক্তন বিএলও সাহেব চলেছেন, যেভাবে চলছেন আমার মনে হচ্ছে যে পুরস্কারটা প্রায় বাঁধা, এবার নিশ্চিত একদম। ও অনেকটাই কাছাকাছি, মোটামুটি কম্পিটিশনে থাকবেন বলে মনে হচ্ছে। এরপরে আমি ডেকে নেব, মানে পুরস্কার তো পাবেনই মনে হচ্ছে আর কি, আমাদের পার্শ্ববর্তী ব্লক মথুরাপুর 1 নম্বরের বিএলও সাহেব ডাক্তার কার্তিক চন্দ্র রায় মহাশয়। ডক্টর কার্তিক চন্দ্র বিএলও সাহেব, কত পা হয়েছে ওটা বিএলও সাহেব? 10 পা? না, আমিও তো যাব, আমি গুনতে পারছি না। 10 বিলাস গুনে নিয়েছো? বাহ, ঠিক আছে, লাস্টে কেউ না পড়লে আমি আছি। হ্যাঁ, আমাদের 1 নম্বরে বিএলও সাহেব যাচ্ছেন, দারুণ ভাবে যাচ্ছেন, 10 পা, কিন্তু এ তো মানে 12 হয়ে গেল নাকি? ও কাছাকাছি, ভাঙতে না পারলেও কিন্তু এখনো কাছাকাছি আছেন। হ্যাঁ, আমার মনে হয় 10 নয়, ওটা 12 হবে, পাটা 10 নয় 12 হবে। আমার মনে হয় পেছনে যে দাগটা কেউ সরিয়ে দিয়েছে আর কি, ওটা 10এই ছিল, ওটা দাগটা কেউ সরিয়ে দিয়েছে পেছনে। ও 3টা ছিল না আর কি। এবারে আচ্ছা সনাতন বাবু, আপনি ভাঙেন, আপনি অনেকক্ষণ ধরে কষ্ট করছেন, আপনি এবারে এই স্বরূপ বেঁধে দাও চোখটা। হ্যাঁ, দেবো, সকলকে ভাঙতে হবে। সনাতন বাবুর পরে যাকে ডাকবো আজকের এই সমগ্র অনুষ্ঠানের কর্মকর্তা মন্টু বাবু থাকবে এরপরে। চলুন, আপনি তো প্রত্যেক প্রতিযোগীর সঙ্গে তো হাঁটলেন, এটা তো মাপলেন, মেপে দেখলেন 14 না 15 না 16 নাকি 10, ঠিক আছে? হ্যাঁ, ডান দিকে বাঁ দিকে যে কোনো দিকেই যান আর কি, আপনাকে ওই হাড়ির দিকেই যেতে হবে আর কি, কাছাকাছি। হ্যাঁ, 14, 15, 16, 17 বক্সের দিকে যায়। শুভেন্দু সরে যাও, মাথায় বাড়িটা পড়তে পারে। মারুন, চেষ্টা করুন, হয়ে যাবে। কাছাকাছি চলে গেছেন। হ্যাঁ, আপনি শুভেন্দুকে ফলো করবেন না, বিপদে পড়ে যাবেন। শুভেন্দু, তোমাকে কিন্তু আজকে মারবে, তুমি সরো ওখান থেকে। পুরো লাল জামা পরে এসছো, দেখবে তোমাকে টার্গেট করেছে। মাথা ফাটালে কিছু করার নেই, চোখ বন্ধ আছে। সবাই হাততালি দেন, কাছাকাছি চলে গেছে একদম, মাথা ফাটতে থেকে গেছে।
এরপরে মন্টু বাবু, মন্টু বাবু চলে যান। মন্টু বাবুর পরে থাকবে আমাদের এই ব্লকের বরিষ্ঠ যিনি নির্মল বাবু। নির্মল বাবু, এবার আপনাকে একটুখানি এই বয়সে একটু খেল দেখাতে হবে। আপনি যদি চোখ বাঁধা ছাড়াও যেতে চান সেটাও যেতে পারবেন, যেহেতু 70+ আপনার এটা ছাড় আছে। মন্টু চলেছেন আজকের এই অনুষ্ঠানের অন্যতম এবং একমাত্র কর্মকর্তা। শুধু এবার নয়, এই নিয়ে পরপর 3 বছর উনি এত সুন্দর পিকনিকের আয়োজন করে চলেছেন। যদিও গত 3 বছর ধরে তিনি রিটায়ার করেছেন, কিন্তু আমরা মন্টুবাবুকে ছাড়বো না বলে দিয়েছি। এই ব্লকে সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে আপনাকে থাকতে হবে। মন্টুবাবু চলেছেন। মন্টুবাবুর নিশ্চয়ই কারোর উপরে রাগ আছে। চোখ বন্ধ করে মন্টুবাবু সেই রাগটা সামলে নেন, কেউ বুঝতে পারবে না কি হলো। আচ্ছা, মোটরসাইকেল যিনি রেখেছেন মোটরসাইকেলটাকে সরিয়ে নিন। ক্ষতি হয়ে গেলে কর্তৃপক্ষ দায়ী নয়, একদম মোটরসাইকেলে মেরেছেন, টার্গেট ঠিক ছিল। এরপরে আমাদের নির্মল খাটুয়া মহাশয়, নির্মল বাবু চলেন, কোনো অসুবিধা নেই। নির্মল বাবুর পরে আমাদের এই ব্লকের দুজন তরুণ ভেটেরিনারি অফিসার, ডক্টর বিকাশ সাহা এবং ডক্টর সত্যজিৎ বেসরা। কারণ প্রাণীমিত্রা প্রাণী বন্ধুদের অনেক অভিযোগের মধ্যে একটা অভিযোগ যে 2 ডাক্তারবাবুর ছবি কিন্তু পাওয়া যাচ্ছে না কোথাও। এই এত বড় পিকনিকে 2 ডাক্তারবাবুর ছবি দেখতে পাওয়া যাচ্ছে না, কোথাও ছবি উঠছে না। নির্মল বাবু চলেছেন, 70-এর ওপর বয়স, এখনো সাহস করে আমাদের এই অনুষ্ঠানে আসেন, অফিসেও আসেন এবং তার যে নিজ দায়িত্ব কাজ সেটাও অত্যন্ত সাফল্যের সঙ্গে গুড, অনেকটাই কাছাকাছি, অনেকটাই কাছাকাছি। এই জন্য বলে না, পুরনো চাল ভাতে বাড়ে, কথাটা যে সত্যি আজকে সেটা আরেকবার প্রমাণিত হলো। ওনার বয়সটা যদি আরো 10 বছর কম হতো আজকে ওই হাঁড়িটা ফাটাতেই পারতো। বয়সটাই ওনার না ফাটানোর কারণ হয়ে দাঁড়িয়েছে, কিন্তু কাছাকাছি পৌঁছে গেছে। আমার মনে হয় 1 নম্বরের কম্পিটিশনের মনে হয় আছে হয়তো। নেক্সট আমাদের ডাক্তারবাবু, ডাক্তার সত্যজিৎ বেসরা। এই ফটোগ্রাফার কোথায় গেল? ক্যামেরাম্যান? না না, ও নয়, আমাদের যারা তুলছে আর কি। এই ডাক্তারবাবু দুজনের ছবি কিন্তু পাওয়া যাচ্ছে না। এই তো বিলাস, এই তো থাম, ডাক্তারবাবুদের ছবি কিন্তু পাওয়া যাচ্ছে না কোথাও। আমাদের সত্যজিৎ বাবুর পরে ডাক্তার বিকাশ সাহা এদিকে চলে আসবেন। মনমোহিনী বাবু প্রতিবারই গোনেন, এটা দেখেছি যে প্রতিবারই গোনেন, কিন্তু 14 গোনেন আর যখন যান তখন 24 করে ফেলেন আর কি। মুশকিলটা প্রতিবারই ওই লাইন অফ কন্ট্রোলে চলে যায়, আউট অফ কন্ট্রোলে। আমাদের ডাক্তারবাবু চলেছেন, ডাক্তার সত্যজিৎ বেসরা। সবাই জোরে হাততালি দিন। কারুর কথা শুনবেন না স্যার, সবাই কিন্তু গন্ডগোল পাকিয়ে দেবে। আপনি আপনার মতো এগিয়ে চলুন বা মারুন। গুড, ডিসকোয়ালিফাইড হননি, কম্পিটিশন। এরপরে আমাদের এমবিসি ডাক্তারবাবু ডাক্তার বিকাশ সাহা। অনেকক্ষণ থেকে মহিলারা কিন্তু রেগে যাচ্ছে যে আমাদের ডাকছে না কেন আর কি। আমরা তো হাটে হাড়িটা আসল করে ভাঙি, মাঠে ঘাটে ভাঙার চেষ্টা করি আর কি, যে আমাদেরকে বড় প্লেয়ার আমাদেরকে ডাকছে না। স্যার চলেছেন, এমবিসি ডাক্তারবাবু একেবারে এগিয়ে চলেছেন, প্রায় কাছে প্রথমের কাছাকাছি ভাঙতে পারেননি, কিন্তু কম্পিটিশনে থেকে গেছেন। এবার
একসঙ্গে দুখানা হাড়ি ভাঙবেন, নিজের মাথাও ভাঙতে পারেন। বিএলডিও ডক্টর সঞ্জয় বোস, সাবধান। আপনারা যারা সামনে দাঁড়িয়ে আছেন হেলমেট পরবেন, আশেপাশে যারা আছে সরে যাবেন, বিপদ আপনাদের শিয়রে। হাতে লাঠি, চলছেন বিএলডিও সঞ্জয় বোস। নাকটাকে বেঁধে দিন, নিঃশ্বাসে শুনতে পানুনি। এই ছবিটাকে তুলে নেবেন। রঘুবীর চললেন হাড়ি ভাঙতে, অবশেষে রানার চলেছেন হাড়ি ভাঙতে। রানার 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 ভোর হলো বুঝি এবার, রানার চলেছে হাড়ি ভাঙতে হাটে মাঠে ঘাটে। রানার তোমার বাড়িতে কি আর একটু পরেই হবে ভোর। রানা রানারের শেষ হলো বোঝা, বোঝা কাঁধে রানার পেল না ছুটিয়া। তবে ভাঙতে হয় না, পায়ে টাচ করলেও হয়। আর কি আছে বাকি? মেয়েরা তো সারাদিনে হাড়ি ভাঙছে, আবার হাড়ি ভাঙবে। কে বসে আছে? হ্যাঁ? শঙ্কর, শঙ্কর প্রামাণিক, শঙ্কর চলে আসো। ওই ডাক্তারবাবু তো প্রথম ভেঙে গেছে, প্রথমেই ছিল। হ্যাঁ, আচ্ছা চন্দ্রানী মাঝি, চন্দ্রানী মাঝি আমাদের রায়দিঘির প্রাণীসেবী। পাসিংটা বলে অনেক চেষ্টা করেছিল কিন্তু শেষ পর্যন্ত পারেনি। এটা হয়ে যাবে, আমাদের দৃঢ় বিশ্বাস এই প্রাইজটা কিন্তু চন্দ্রানী মাঝি পেতে চলেছে। একটু দেখে নাও, দেখে নাও, দেখে দেখে হাঁটো। চন্দ্রানী মাঝি দাঁড়িয়ে ভাবছে যে ডান দিক বাঁ দিক সামনে না পেছনে, কোন দিকে মারবো বোঝা যাচ্ছে না। একটু সবাই একটু হাততালি দেন তো দেখি, তাহলে কনফিডেন্সটা পাবে। একদম কাছাকাছি পৌঁছে গেছে, প্রথম পুরস্কারের কাছাকাছি। ওখানে অসুবিধা হচ্ছে দাঁড়াতে, দাঁড়াতে অসুবিধা হচ্ছে, বুঝতে পারছে না ডান দিক না বাঁ দিক না সোজা। ও দেখে নিন, জাজ যারা আছেন দেখে নিন, বাইরে ডিসকোয়ালিফাইড। কি এটা? এটা কি ডিসকোয়ালিফাইড? আচ্ছা, জলের যে দাগ দেওয়া ছিল সেই দাগ ক্রস করে গেছে, তাই তো? যাই হোক, যে পাথরটা ছিল যেটাকে টার্গেট করেছিল ঠিকঠাক করেছিল, কিন্তু পাথরটা সরে গেছে, 4 ইঞ্চি সরে যাওয়ার জন্য ক্রস করে গেছে, কিন্তু অনেক চেষ্টা করেছে। এরপরে সুনন্দা, সুনন্দা, সুদেশনা, সুদেশনা কেন নয়, কেন হাত, যাও 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 যাও। আচ্ছা, শঙ্কর, শঙ্কর প্রামাণিকের এমবিসি এলডিএ, শঙ্কর এগিয়ে চলেছে। মাঠটাকে বড় করতে হবে। যারা ডান দিকে আছেন সরে যান, ডান দিকে বাড়ি মারতে পারে। শঙ্কর যে যা বলছে বলুক, কনফিউজ করে দেবে। একবার ডান দিক বাঁ দিক করে তুমি এগিয়ে চলো, আর যখন মারবে জোরে মারবে, যার মাথায় লাগে লাগুক। চোখ বন্ধ আছে, অসুবিধে নেই। না, চন্দ্রানী খুব চেষ্টা করেছিল এবং ঠিকঠাক এগিয়েছিল আর কি। ওই পাথরটা স্লিপ করে গেছে তো। এরপরে তাপসী, তাপসী, আচ্ছা শুভেন্দু। আজকের এই যে বনভোজনের অনুষ্ঠান, সব থেকে বেশি যদি আগ্রহ থাকতো সেটা হচ্ছে শুভেন্দু, এবং এটা নিয়ে অনেকের সঙ্গে অনেক ফোন আলাপ করেছে।
যার জন্য মন্টু বাবুকে প্রতিনিয়ত সাহায্য করে গেছে, যার জন্য আজকে এত বড় সুন্দর অনুষ্ঠান আমরা উপহার হিসেবে পেয়েছি। শুভেন্দু চক্রবর্তী এগিয়ে চলেছে, আস্তে আস্তে যাও শুভেন্দু। ওহ ও, আর একটু একটা স্টেপ আগে হলে কিন্তু কোয়ালিফাইড থাকতে। এরপরে সাম, সাম কোথায় গেল? সাম চলে যাও। সাম, তোমার বিএসসির পক্ষ থেকে কিন্তু পুরস্কার আনতে হবে তোমাকে, কঠিন চ্যালেঞ্জ। ও সোনালি, এখন সোনালি বেন্দ্রে, না সোনালি বেন্দ্রে না, সোনালি হালদার। শুধু তোমার প্রাণীসেবী সোনালি হালদার। হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে সোনালি এগিয়ে চলেছে, আমাদের নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রাণীসেবী শুধু তোমার এগিয়ে চলেছে, হে বন্ধু ঠিকঠাক যাচ্ছে এখনো। সোনালি ডান দিক বাঁ দিক অনেকে অনেক কিছু বলবে, তুমি তোমার মতো করে মেপে এগিয়ে যাবে, দরকার হলে গামছাটা খুলে একটু দেখে নেবে, ডান হাত দিয়ে খুলে দেখে নাও আস্তে করে, কেউ বুঝতে পারবে না। জোরে হাততালি, জোরে হাততালি। কাছাকাছি পৌঁছে গেছে কিন্তু ডিসকোয়ালিফাইড, একেবারে পাশে দাঁড়িয়ে। ক্লান্তি আমার সারা দিনের এরপরে সামনন্দন রায়, এই যে বনভোজনের অনুষ্ঠান তার অন্যতম আরেকজন কর্মকর্তা। সারা পথের ক্লান্তি আমার সারা দিনের অত্যন্ত সুন্দরভাবে এই অনুষ্ঠান করার জন্য মন্টু বাবুকে সর্বতভাবে সাহায্য করে গেছে সামনন্দন রায়। আধার যে পূর্ণ তোমায় সেই কথা বলিও। সামনন্দন এগিয়ে চলেছে, এরপরে মনমণি বাবু রেডি থাকবেন, অনেকক্ষণ ভেবেছেন আপনি। মনমণি বাবু, সাম এগিয়ে চলেছে একদম ঠিকঠাক, সরাসরি হে বন্ধু হে একদম ঠিকঠাক চলেছে, মাঝে মাঝে মেপে একদম নিঃশ্বাস ফিশ্বাস নিয়ে তারপরে মারার চেষ্টা করো। প্রাণখানি দিও। সাম কখন মারবে গো তুমি? এরপরে তো ওই রান্না করছে রাঁধুনের মাথায় পড়বে এবারে। এরপরে শ্রী মনমোহিনী প্রামাণিক, আমাদের কৌতলা গ্রাম পঞ্চায়েতের প্রাণীবন্ধু, খেলা চলাকালীন অন্তত 10 বার উনি মেপে নিয়েছেন। মাপাটা দরকার, নাহলে বুঝবেন কি করে যে কোন জায়গায় বাড়িটা মারতে হবে। বয়ে বয়ে বেড়ায় সে তার যা কিছু এরপরে শশাঙ্ক মণ্ডল রেডি থাকবে, তারপরে অরুণ বাবু। হাতখানি ওই যারা দায়িত্বে আছেন তাড়াতাড়ি বাঁধবেন, আমাদের পেটে ছুচোর ড্রোন মারছে, খিদে পেয়ে গেছে। মনমনি বাবু এগিয়ে চলেছেন, প্রাইজটা মনে হয় পেয়ে গেছে, হ্যাঁ কাছাকাছি কম্পিটিশনে আছেন, দেখা যাক কি হয়। এরপরে শ্যামল, শ্যামল তো ভাঙবেই। আমি চাইছিলাম যে বেস্ট প্লেয়ারকে শেষে রাখতে, যাই হোক ওর আর তর্স হইল না পুরস্কারটা পাওয়ার জন্য, শ্যামলকে আমরা দিয়ে দিলাম। শ্যামল সরে যাও, সরে যাও, সরে যাও, মেরে দেবে বাবা, বাবা সরে যাও সবাই। শ্যামল ও সব সরিয়ে নিয়েছে, পাথর পাথর নেই কিছু, শ্যামল ওগুলো মন্টু সব সরিয়ে নিয়েছে, গুড। জলের বোতলটাকে ফাটিয়ে দিয়ে ডিসকোয়ালিফাই। এরপরে বিলাস, শশাঙ্কর পরে বিলাস, এরপরে শশাঙ্ক, তারপরে বিলাস। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে। এরপরে শশাঙ্ক মণ্ডল, প্রাণী বন্ধু কুমড়োপাড়া জিপি। শশাঙ্ক এগিয়ে চলেছে,
একদম ঠিকঠাক এগিয়ে চলেছে, দেখা যাক কি হয়। কাছাকাছি, ডিসকোয়ালিফাইড হয়নি, একেবারে বক্সের কাছাকাছি। নেক্সট আমাদের দেবব্রত হালদার মহাশয়, প্রাণীবন্ধু কঙ্কনদিঘি গ্রাম পঞ্চায়েত। গতবারে যে পিকনিক হয়েছিল তার ব্যবস্থাপনায় অন্যতমভাবে ছিলেন। এগিয়ে চলেছেন দেবব্রত হালদার মহাশয়। এদিক ওদিক কারুর কথা শুনবেন না দেবব্রত বাবু, এগিয়ে চলেন নিজের মতে, যতদূর যাওয়া যায়, যতদূর যাওয়া যায়। আপনি আরেকটু গেলে হতো, আমি বললাম যদিও যে আরেকটু এগিয়ে চলেন। এরপরে অশোক জানা, প্রাণীবন্ধু নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েত। এরপরে সঞ্জয় বাবু, সঞ্জয় পুরকাইত কোথায় গেল সঞ্জয় বাবু? ও এখানেই তো আছেন। অশোক জানা, প্রাণীবন্ধু নন্দকুমারপুর জিপি। এই নিঃশ্বাস ছাড়বে না, নিঃশ্বাস বন্ধ করে মারো। মেরেছে মেরেছে মেরেছে। আমাদের এত যে প্রতিযোগী তার মধ্যে একজনই হাটে হাড়ি ভাঙতে পেরেছে, অশোক জানা, প্রাণীবন্ধু নন্দকুমারপুর জিপি। এরপরে সঞ্জয় বাবু, সঞ্জয় পুরকাইত, অন্যান্য এআই ওয়ার্কার আমাদের দিঘির পাড় বকুলতলার, উনি এগিয়ে চলেছেন। দেখা যাক হাড়ি ভাঙতে পারেন কিনা। ইতিমধ্যে একজনই মাত্র হাড়ি ভাঙতে পেরেছেন। সঞ্জয় বাবু পৌঁছে গেছেন। কথা শুনবেন না, আপনি কনফিউজ হবেন না। যদি মনে করেন মারতে হবে মারবেন, যদি মনে করেন পিছোতে হবে পিছোবেন, ডান দিকে বাদিকে যেটাকে ভেবে নেন সেভাবে করবেন। এরা কিন্তু কনফিউজ করছে সবাই। গুড, কাছাকাছি মেরেছেন, কাছাকাছি মেরেছেন। যারা জাজমেন্টের দায়িত্বে আছেন তারা কিন্তু ভালো করে ওই পয়েন্টগুলো লক্ষ্য করবেন। অনেকেই কিন্তু কাছাকাছি গেছে। এবারে শ্রী সনদ কয়াল, আচ্ছা মধুমিতা বৈরাগী, তারপরে সনদ বাবু। হ্যাঁ যেতে তো হবেই। আচ্ছা এবারে ডাকবো যারা ওই অটোতে বসে আছে, অনেকক্ষণ ধরে আরাম করছে। কে কে বসে আছে অটোতে? হ্যাঁ কল্পনা, চলে এসো। মধুমিতা বৈরাগী, প্রাণীসেবী নগেন্দ্রপুর জিপি। একদম ঠিকঠাক পুরস্কার পাওয়ার মতো, হাড়ি ভাঙার মতো এগিয়ে চলেছেন। শুনবে না কারুর কথা, তুমি যেটা ভাববে হয় এগোবে বা পিছোবে, তুমি যেটা মনে করো। বাকি যারা বলছে শুনবে না, উল্টো পাল্টা বলছে সবাই। গুড, কাছাকাছি কাছাকাছি। এরপরে সনদ কয়াল, আমাদের প্রাণীবন্ধু রায়দিঘি গ্রাম পঞ্চায়েত। সনদ বাবু এগিয়ে চলেছেন, এগিয়ে চলুন সনদ বাবু। একদম ঠিকঠাক, নিজে যেটা ভাববেন যে এখানে দাঁড়াবেন না এগিয়ে যাবেন, ডান দিকে যাবেন না বাদিকে যাবেন, নিজেই ঠিক করবেন। সনদ বাবু মেরেছে একেবারে গা ঘেঁষে। কোয়ালিফাইড মন্টু বাবু, কোয়ালিফাইড। আমার মনে হচ্ছে যে দ্বিতীয় বা তৃতীয় পুরস্কারের লড়াইতে আছেন। আমি এরপরে স্বরূপ নিয়োগী, তারপরে থাকবেন আমাদের প্রসেনজিৎ হালদার, অলোকা হালদারের হাজবেন্ড। প্রসেনজিৎ বাবু গতবারও আমাদের সঙ্গে ছিলেন, এবারও এসছেন। এগিয়ে চলেছে স্বরূপ নিয়োগী, অন্যান্য এআই ওয়ার্কার, রাধাকান্তপুর গ্রাম পঞ্চায়েত। অনেকবার মেপেছে মনে হচ্ছে, এত সুন্দরভাবে এগিয়ে চলেছেন। ওপর দিয়ে মারুন, ডিসকোয়ালিফাইড। কিন্তু হাড়িতে টাচ করেছে বটে, কিন্তু বাড়িটা মেরেছে লাইনের ওপারে।
এবারে প্রসেনজিৎ হালদার মহাশয়, আমাদের অলকা হালদারের হাজবেন্ড। এরপরে বনানী পাল, ডাটা এন্ট্রি অপারেটর, অনেকক্ষণ গাড়িতে বসে রেস্ট নিয়েছে। আর এই প্রাণী মিত্ররা, প্রাণীসেবীরা চাইছে চলেছেন প্রসেনজিৎ বাবু হাঁড়ি ভাঙতে, ঠিকঠাক এগিয়ে চলেছেন, মেরেছেন একটু দূরে কিন্তু কোয়ালিফাই। পাল, ডাটা এন্ট্রি অপারেটর, সবাই ভয়ে ভয়ে থাকেন, সবাই জোরে হাততালিটা বেশি করে দেবে, নালে ফেল করিয়ে দেবে, কিন্তু চুপচাপ কেউ থাকবে না। বনানীর পরে কল্পনা গায়েন রেডি থাকবে। তোমরা একজনকে বাঁধো। বনানী এগিয়ে চলেছে। এই তোমরা কনফিউজ করে দেও না, সোজা দাঁড় করো। তোমরা ঘোরাচ্ছ কেন এদিক ওদিক? একদম সোজা সোজা। এই কল্পনা একটু হেল্প করো সোজা নিয়ে যাওয়ার জন্য। এগিয়ে চলো, এগিয়ে চলো, এগিয়ে চলো। কপা গুনেছো? ওখানে বসে না থেকে তো গুনে ফেলতে পারতে আর কি। এগিয়ে চলেছে কাছাকাছি প্রায় বনানী। এই হাততালি দাও, ফেল করিয়ে দেবে, ধরে হাততালি দাও। দেখা যাক কি হয়, দেখা যাক, দেখা যাক। ও হো, কিন্তু আছে 2, 3, 4-এর মধ্যে তো আছেই মনে হচ্ছে আর কি। আর সেকেন্ড না ফার্স্ট তো হাঁড়ি ভেঙে ফেলেছে একজন। এই যারা হাততালি দেয়নি বনানী ফেল করে দেবে, কিন্তু আমি দেখে রেখেছি। হাততালিটা দিলেই কিন্তু ওটা লেগে যেত। এরপরে কল্পনা, কল্পনা গায়েন, কল্পনা গায়েন, প্রাণীসেবী, দিঘিরপাড় বকুলতলা গ্রাম পঞ্চায়েত। সুন্দরভাবে এগিয়ে চলেছে নিশ্চিত টার্গেটের দিকে। মনে হচ্ছে হাঁড়িতে লাগিয়ে দেবে। পাথরগুলো গুনে নিচ্ছে 1 পা 2 পা করে। ওহো, একটু দূরে হয়ে গেল। দেখা যাক। মন্টু, পুরস্কার কতগুলো আছে? খান 10 আছে কি? 3টে মাত্র। এই তো, তাহলে কেন এত লোককে ডেকে এনেছেন 3টে পুরস্কারের জন্য? এরপরে বিশাখা মাল, তারপরে মালবিকা খান, তারপরে তনুশ্রী, কয়াল। পরপর দাঁড়িয়ে যাবে এখানে, প্রত্যেকেই করতে হবে। দেরি করলে কিন্তু খাওয়া দাওয়া দেরি হবে, খিদে পেয়েছে। তাড়াতাড়ি লাইনটা দিয়ে দাও। মালবিকা চলে আসো এখানে। এগিয়ে চলেছে বিশাখা, প্রাণী মিত্রা, কৌতলা গ্রাম পঞ্চায়েত। তুমি তোমার মতো করে এগিয়ে যাও, নিশ্চিত ভাঙতে পারবে। জোরে মারো, মেরেছে। মালবিকা খান, কোঅপারেটিভ এআই ওয়ার্কার, নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত। তারপরে তনুশ্রী, তারপরে রমা হালদার, রমা মণ্ডল, মালবিকা। পাসিংটা বলে সেকেন্ড হয়েছে, তাই তো নাকি? এটা ফার্স্ট হতে হবে। যদিও একজন ভেঙেছে, তুমি ভেঙে উড়িয়ে দেবে ওটাকে, বক্স যাতে ওখানে না থাকে। এগিয়ে চলেছে মালবিকা, মালবিকা খান, কোঅপারেটিভ এআই ওয়ার্কার, নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত।
এগিয়ে চলো, এগিয়ে চলো। লাঠিটা তুলে ধরো, মারবে কি করে? জোরে মারতে হবে। হ্যাঁ, এবারে তুলে তবে তো জোর পাবে। এগিয়ে চলেছে মালবিকা খান। পাথর সব মন্টুবাবু ছিল, কোথায় গেল পাথরগুলো? সব পাথর সরিয়ে দিয়েছে মন্টুবাবু। দেখা যাক কি হয়। পাসিং বলে সেকেন্ড হচ্ছে, এখানেও কিন্তু মনে হচ্ছে কম্পিটিশনে আছে। দেখা যাক জাজেরা কি বলে। এরপরে তনুশ্রী কয়াল, তারপরে রমা মণ্ডল এগিয়ে যাবে। তাপসী তোমার হয়েছে? অনিতা, তাপসী অনিতা চলে যাও এরপরে লাইনে। তাড়াতাড়ি করো, খিদে পেয়েছে খুব। খাওয়া দাওয়ার পরে হবে, আগে তো খাই তারপরে। মন্টু টাইম কটা? এগিয়ে চলেছে তনুশ্রী কয়াল। শঙ্কর, তুমি হাড়ি ভেঙেছ? ভেঙেছ। তনুশ্রী কয়াল এগিয়ে চলেছে। এবারে তনুশ্রী খিদে পেয়েছে, তাড়াতাড়ি করো, হয় এগিয়ে যাও, নাহলে পিছিয়ে যাও, ডান দিকে নাহলে বাঁ দিকে, নাহলে মারো, খুশি করো। জোরে হাত তালি দাও তো দেখি। গুড গুড, কাছাকাছি কাছাকাছি। শর্মিষ্ঠা কি যেন টাইটেলটা? শর্মিষ্ঠা চলে যাও। রমা মণ্ডল, কোঅপারেটিভ এআই ওয়ার্কার, কুমড়োপাড়া গ্রাম পঞ্চায়েত। যারা জাজেরা আছেন নিশ্চয়ই আপনারা নোট করছেন। আমাদের এখনো বড় বড় প্লেয়ার আছে যারা একসঙ্গে দুটো তিনটে হাঁড়ি ভাঙতে পারবে, যেমন রমা মণ্ডল এগিয়ে চলেছে একদম ঠিকঠাক। একটু দূরে হলো কিন্তু কোয়ালিফাইড। শর্মিষ্ঠা চলে যাও, শর্মিষ্ঠা। আচ্ছা, অনিতা মিস্ত্রি, প্রাণীমিত্রা, অনিতা মিস্ত্রি, প্রাণীমিত্রা, গিলারচাঁদ অঞ্চল। ও শর্মা পুরকাইত, শর্মা পুরকাইত, কোঅপারেটিভ এআই ওয়ার্কার, অঙ্কন দিঘি গ্রাম পঞ্চায়েত। শর্মা পুরকাইত এগিয়ে চলেছে। শর্মা পুরকাইত এগিয়ে চলেছে হাঁড়ি ভাঙার লক্ষ্যে। অনেকটাই দূরে, একটু পায়ের মাপার গন্ডগোল হয়েছে নিশ্চয়ই। এরপরে অনিতা মিস্ত্রি, প্রাণীমিত্রা, গিলারচাঁদ গ্রাম পঞ্চায়েত। পরে এরপরে অলোকা থাকবে রেডি, তারপরে অপর্ণা পরপর রেডি থাকবে। এগিয়ে চলেছে অনিতা মিস্ত্রি। অনিতা মিস্ত্রি এগিয়ে চলেছে এবং প্রায় পৌঁছে গেছে। হাঁড়ি ভেঙে ফেলতেই পারে। যারা দর্শক উল্টো পাল্টা বলছে তুমি শুনবে না, ডান দিক বাঁ দিক সামনে পেছনে শুনবে না, তুমি তোমার মতো করে দেখে নাও কোন দিকে যাবে। যারা বলছে কেউ সামনে কেউ পেছনে, কনফিউজ করার জন্য আর কি। সুতরাং ঘাবড়ে যাওয়ার কিছু নেই। গুড, ভেঙেছে ভেঙেছে, শেষ পর্যন্ত ভেঙেছে। শ্যামল তার ভাগা চাইছে যে আমাদের অঞ্চল থেকে আমরা হেল্প করেছি, পুরস্কারের ভাগও পাবো, নিশ্চয়ই পাবে। এরপরে অলোকা হালদার, প্রাণীমিত্রা, রাধাকান্তপুর জিপি। রান্না কত দূর? শাম
রান্না কত দূর হয়ে এসছে? আর 10 মিনিট, 5 মিনিট, 5 মিনিটের মধ্যে খেলা শেষ করতে হবে। এগিয়ে চলেছে অলকা হালদার। পরের যে খেলাটা সেটা হিট দ্য উইকেট, সেটার জন্য মন্টু রেডি করে ফেলেন। উইকেট কিপারের দায়িত্বে কে থাকবে? উইকেট কিপিং কে করবে? দুজন লাগবে। শুভেন্দু আছো তো, তাই তো? ভালো উইকেট কিপিং করো। অলকা এগিয়ে চলেছে, হাড়ি ভেঙে ফেলতেও পারে। মেরে আহা, আর একটুর জন্য হলো না। তৃতীয় পুরস্কারটা বাঁধাই ছিল। এরপরে আর কে বাকি আছে? এই পূর্ণিমা চলে যাও। আর কে এখানে বাকি আছে? এই বাসন্তী চলে যাও। এর খেলা আছে, আর একটা খেলা। হ্যাঁ, ওটা হয়ে যাবে 10 মিনিটের খেলা। 10 মিনিট দেখালো না, 10 মিনিট বাকি আছে, মাংসটা সেদ্ধ হয়নি। হ্যাঁ, অপর্ণা চলে যাও। আচ্ছা, পরের খেলাটা শুরু করুন। আর কেউ খেলবে এটা? অপর্ণা চলে যাও। বলছি মাংস সেদ্ধ হতে 10 মিনিট লাগবে এখন, তাহলে ছিঁড়ে ছিঁড়ে খেতে হবে, টেনে টেনে খেতে হবে, হজম হবে না। এই 10 মিনিট আমরা কাজে লাগিয়ে দেবো। হিট দ্য উইকেট। পূর্ণিমা এগিয়ে চলেছে, প্রাণী মিত্রা গুরুপাড়া জিপি। এই পুরো প্রোগ্রামে সনাতন বাবু যেভাবে প্রত্যেক প্রতিযোগীকে সাহায্য করলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। একা পুরো চোখ বাঁধা থেকে প্রতিযোগীর সঙ্গে থাকা, খুলে দেওয়া, সবগুলো কাজ সামলেছেন এতক্ষণ ধরে। আমাদের শেষ প্রতিযোগী অপর্ণা পাইক, প্রাণীসেবী, দিঘির পাড়, বকুলতলা। হিট দ্য বল। প্রথম প্রতিযোগী সঞ্জয় পুরকাইত মহাশয়, হিট দ্য বল। অপর্ণা পাইক এগিয়ে চলেছে আমাদের এই হাড়ি ভাঙা প্রতিযোগিতায় শেষ প্রতিযোগী। যারা বিচারক আছেন নিশ্চয়ই তারা স্কোরবোর্ড রেডি করে ফেলেছেন। আমাদের শেষ প্রতিযোগী অপর্ণা এগিয়ে চলেছে সুন্দরভাবে নির্দিষ্ট লক্ষ্যে। দেখা যাক কি হয়, হাড়ি ভাঙে কিনা। ওহো, আর একটা পা যদি এগোতে পারতো তাহলে নিশ্চিত ছিল হাড়ি ভাঙাটা। আমাদের ডাক্তারবাবু নিশ্চয়ই এটা করছেন। আপনি 3টে পুরস্কারের তালিকাটা শীঘ্রই তৈরি করে বলুন। পুরস্কার অশোক জনার হাতে তুলে দিচ্ছেন আমাদের বিএসসি ডাক্তারবাবু, ডাক্তার সত্যজিৎ বেসরা মহাশয়। দ্বিতীয় পুরস্কার অনিতা মিস্ত্রি, ওর হাতে তুলে দেবেন আমাদের প্রাণী বন্ধু এবং এই আজকের অনুষ্ঠানের উদ্যোক্তাদের মধ্যে একজন সনাতন পাল মহাশয়। অনিতা মিস্ত্রির হাতে পুরস্কার তুলে দিচ্ছেন। তৃতীয় হয়েছেন বর্ণানী পাল, ডাটা এন্ট্রি অপারেটর, তার হাতে তুলে দেবেন আমাদের শ্যাম এবং শুভেন্দু। শ্যাম এবং ছবিকে তুলছে, এদের ছবি তুলতে হবে, এই ছবি না হলে কিন্তু মুশকিল আছে। আমাদের ডাটা এন্ট্রি অপারেটরের হাতে তৃতীয় পুরস্কার তুলে দিচ্ছেন সনাতন বাবু থাকেন, সনাতন বাবু, শুভেন্দু চক্রবর্তী এবং শ্যামনন্দন রায়। এবং পুরস্কার পেয়ে খুব খুশি